হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ম্যাথ অলিম্পিয়াড সিকোয়েন্স ক্লাসে সবাইকে ওয়েলকাম। ম্যাথ অলিম্পিয়াডের সব ক্লাস পেতে তোমরা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল, যেটা কিনা কমেন্টস বক্সে লেখা থাকবে, দেয়া থাকবে, তোমরা সেইটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং সব ক্লাস তোমরা পেতে পারো। সো আজকে আমি ম্যাথ অলিম্পিয়াডের মাল্টিপলস অ্যান্ড ফ্যাক্টরসের প্রথম ক্লাস আমি কন্ডাক্ট করছি। সো যে কোশ্চেনটা আমি সিলেক্ট করেছি, কোশ্চেনটি হচ্ছে হাউ মেনি ফ্যাক্টরস ডাজ 2024 অর 2025 হ্যাভ। তার মানে এরকম কোশ্চেন আসতে পারে, এরকম বড় একটা নাম্বার অফ ফ্যাক্টরস তোমাকে বের করতে বলতে পারে। সো আমরা যদি ছোট নাম্বার নিয়ে চিন্তা করি, এইটের নাম্বার অফ ফ্যাক্টরস কতগুলো হবে? সো এইটের ফ্যাক্টর হবে 1 ইন্টু 8, 2 ইন্টু 4, চারটা ফ্যাক্টর। আমরা যদি 12 দেখি, 12-এর ফ্যাক্টর হবে 1 ইন্টু 12, 2 ইন্টু 6, 3 ইন্টু 4, এরকম 6টা ফ্যাক্টর। এরকমভাবে আমরা যদি 48-এর ফ্যাক্টর দেখি, 1 ইন্টু 48, 2 ইন্টু 24, 3 ইন্টু 16, অ্যান্ড 4 ইন্টু 12, অ্যান্ড 5 দিয়ে এটাকে ডিভাইড করা যাবে না, সো 6 ইন্টু 8। সো 48 has 8, 1, 2, 3, 4, 5, 10 ফ্যাক্টরস। এই ছোট ছোট নাম্বারগুলোকে আমরা ফ্যাক্টরগুলো বের করে কতগুলো ফ্যাক্টরস আছে আমরা বের করতে পারি বা বলতে পারি। কিন্তু এইটা যদি আমরা এই প্রসেসে করতে যাই, তাহলে যেহেতু এই বড় বড় নাম্বারগুলোর অনেক বেশি ফ্যাক্টর থাকে, তখন আমরা এই প্রসেসে করতে গেলে আমাদের একটু প্রবলেম হয়। সো হাউ মেনি ফ্যাক্টরস বা নাম্বার অফ ফ্যাক্টরস বের করার জন্য আমাদের একটা ট্রিক আছে। ওই ট্রিকটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করব। আমরা খুব সহজে ওই ট্রিকটার মাধ্যমে এরকম বড় বড় নাম্বারের ফ্যাক্টরস নাম্বার আমরা বের করতে পারি। সো এই বড় নাম্বারগুলো কেন ওরা পিক করে? তুমি যেই ইয়ারে পরীক্ষা দিচ্ছ ওই ইয়ার নিয়ে ওরা কিছু কোশ্চেন করে। সো হতে পারে যে এইরকম একটা কোশ্চেন ওরা করেছে, এটা খুবই কমন কোশ্চেন, নর্মালি এই কোশ্চেনগুলো করে। সো আমরা কোন ট্রিকটা ফলো করব? আমরা কি করব? আমরা এই বড় নাম্বারটার প্রাইম ফ্যাক্টরাইজেশন করে ফেলবো, অর্থাৎ এটাকে রিসলভ করব, প্রাইম নাম্বার দিয়ে এটাকে ভাঙবো। আমরা নর্মালি প্রাইম ফ্যাক্টরস দিয়ে যখন আমরা ভাঙি, প্রাইম ফ্যাক্টর দিয়ে যদি আমরা ভাঙি, আমরা এখানে প্রাইম নাম্বার নিতে হয়, তারপর এটাকে দিয়ে ডিভাইড করতে হয়, যে রুলসটা আমরা নর্মালি প্রাইম ফ্যাক্টরাইজেশন করি। সো এটা হবে 10, 12, আবার যদি আমি 2 দিয়ে এটাকে ডিভাইড করা যায়, 2 নেই তাহলে হবে হচ্ছে এইটা, এরপরে যদি 2 নিই তাহলে হবে এইটা, অ্যান্ড এখানে যদি আমি 11 নেই তাহলে 23 হয়। সো এই পুরো নাম্বারটাকে আমরা কিন্তু সহজে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে ফেললাম, অর্থাৎ আমরা এইটা ইকুয়াল টু যেটা পেয়েছি 2 ইন্টু 2 ইন্টু 11 ইন্টু 23। এই যে প্রাইম নাম্বারগুলো মাল্টিপ্লাই করে এই নাম্বারটা যে পেলাম, এখান থেকে আসলে আমরা যে ট্রিকটা আজকে শেয়ার করতে যাচ্ছি, ওই ট্রিকটা আমরা এখান থেকে আসলে শেখাটা শুরু করব। সো এই যে নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস আমরা দেখতে পাচ্ছি, এগুলোকে আমরা এখানে একটা 2 আমি বাদ দিয়েছি, সো 3টা 2 আছে এখানে, দেন 11 অ্যান্ড 23। সো এইগুলোর আমি এক্সপোনেনশিয়াল ফর্মে এগুলোকে কনভার্ট করব। সো এখানে 3টা 2 মাল্টিপ্লাই আকারে আছে, সো বেস 2 আর উপরে 3 হবে পাওয়ার, ইন্টু 11-এর উপরে তো 1 আছে, তাহলে 1ই থাকবে, মানে কিছু নাই, মানে 1 পাওয়ার আছে, অ্যান্ড 23-এর উপরেও কিন্তু 1 পাওয়ার আছে। এখন যে কাজটা করব, নাম্বার অফ ফ্যাক্টরস কত হবে? নাম্বার অফ ফ্যাক্টরস হবে, আমরা যদি এখানে একটু দেখাই, সো এই যে নাম্বার অফ ফ্যাক্টরস, এইটা হচ্ছে আমাদের আজকের এই ট্রিকটা, যেটা আমরা এখানে এখন লিখতে যাচ্ছি। সেটা হচ্ছে এই এক্সপোনেন্টগুলো, এই প্রত্যেকটা এক্সপোনেন্টের সাথে আমরা 1 প্লাস করব এবং তাদেরকে মাল্টিপ্লাই করব। সো প্রথম এক্সপোনেন্ট হচ্ছে 3 এর সাথে 1 প্লাস করব, ইন্টু 11-এর উপরে আছে 1 পাওয়ার, সো 1-এর সাথে 1 প্লাস করব, ইন্টু 23-এর উপরে 1 আছে, সো 1-এর সাথে আবার 1 প্লাস করব। তার মানে এভরি টাইম উই অ্যাড 1 উইথ অল দ্য এক্সপোনেন্ট, যেটা পাওয়ার আছে, সো পাওয়ারের সাথে আমরা প্রত্যেকটা পাওয়ারের সাথে 1 প্লাস করব, অ্যান্ড এটা হয় 4 ইন্টু 2 ইন্টু 2, 4 2 = 8, 8 2 = 16। তার মানে এই যে আমরা পেয়ে গেলাম ফ্যাক্টরস, নাম্বার অফ ফ্যাক্টরস হচ্ছে 16। তার মানে 24, এই যে আমরা যেটা নিয়ে কাজ করছি, 24 হ্যাজ 16 ফ্যাক্টরস।
সো এই যে এইভাবে আমরা জাস্ট এই ফ্যাক্টরগুলো এই পাওয়ারগুলো নিয়ে তার সাথে 1 প্লাস করে আমরা এই প্রসেসে নাম্বার অফ ফ্যাক্টর বড় বড় নাম্বারের নাম্বার অফ ফ্যাক্টরস বের করতে পারি। তাহলে আমরা যদি আরেকটা যেটা আছে 2025 এইটা নিয়ে যদি আমরা একটু দেখাই, আমরা এটারও একইভাবে প্রাইম ফ্যাক্টরাইজেশন করছি। সো এটাকে যদি 5 দিয়ে ডিভাইড করি 4 অ্যান্ড 5, এগেইন এটাকে 5 দিয়ে ডিভাইড করা যায়। আমরা কিন্তু এখানে সব প্রাইম নাম্বার নিচ্ছি কারণ এটা প্রাইম ফ্যাক্টরাইজেশন করছি, রাইট? সো এটাকে আবার 3 দিয়ে নেওয়া যায়, 3 2s এইটা, এবার আবার 3 দিয়ে নেওয়া যায়, এটাকে আরেকবার 3 দিয়ে ডিভাইড করা যায়। সো এখন আমরা যে প্রাইম ফ্যাক্টরাইজেশনটা কমপ্লিট করলাম আগের মতো রুলস অনুযায়ী যদি আমরা এটাকে করি, 2025 ইকুয়াল টু আমাদের যেই প্রাইম নাম্বারগুলো আসছে 5 ইন্টু 5 ইন্টু 4টা 3 আছে, 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। সো ওকে, এখন এটাকে আমরা কনভার্ট করব এক্সপোনেনশিয়াল ফর্মে। তো 2টা 5 আছে, 5-এর উপরে 2 ইন্টু 4টা 3 আছে, তো 3-র উপরে 4 দিব যেহেতু বেজ এখানে 3। এখন আমরা হচ্ছে ওই ট্রিকটা ব্যবহার করব, নাম্বার অফ ফ্যাক্টরস। আমরা নাম্বার অফ ফ্যাক্টরস কীভাবে বের করব? এই যে পাওয়ার যা আছে এখানে 2 তার সাথে 1 প্লাস করব, করে এই পাওয়ারের সাথে 1 প্লাস করে এই দুইটা মাল্টিপ্লাই করব, তাহলে নাম্বার অফ ফ্যাক্টরস আমরা পেয়ে যাব। সো এখানে 3 ইন্টু 5, সো 15, নাম্বার অফ ফ্যাক্টরস ইজ 15। তাহলে আমরা আজকের ক্লাসে যেটা শিখলাম সেটা হচ্ছে হাউ মেনি ফ্যাক্টরস, মানে নাম্বার অফ ফ্যাক্টরস বের করা। আজকের ক্লাসে কিন্তু আমি এটা দেখাইনি যে কিভাবে ফ্যাক্টরগুলো বের করতে হয়। চিন্তা করে দেখো যে এইটার 15টা ফ্যাক্টর আছে, তার মানে অনেকগুলো ফ্যাক্টর। এইটার আমরা দেখলাম 16টা ফ্যাক্টর আছে, অনেকগুলো ফ্যাক্টর। তাহলে ওইগুলো কিভাবে বের করতে হয় সেটার ট্রিক আমি নেক্সট ক্লাসে দেখাবো। বাট আজকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে নাম্বার অফ ফ্যাক্টর, জাস্ট নাম্বার অফ ফ্যাক্টরস ফর এনি বিগ নাম্বার, এইটার প্রসেসটা আমরা শিখলাম। তো এই প্রসেস দিয়ে কিন্তু তুমি ছোট নাম্বারগুলো ব্যবহার করতে পারো, একই প্রসেস তুমি যে কোনো নাম্বারের জন্য এটা ব্যবহার করতে পারো। সো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।